আওয়ামী লীগ গেম চেঞ্জার আগামী নির্বাচনে, এটা আসলে অনেক ধরনের ব্যাখ্যা আছে, অনেকভাবে কিন্তু অলরেডি আলোচনা হচ্ছে। কোন দিকে গেম চেঞ্জার চিন্তা করবেন আপনি? এক হলো আপনি যদি আওয়ামী লীগের লোকরা যদি ভোট দিতে যায়, এক ধরনের গেম চেঞ্জার হবে। আবার আর হলো যদি আওয়ামী লীগ ইলেকশন করার যদি সুযোগ যদি দেয় শেষ মুহূর্তে, তাইলে কি হবে? আবার আওয়ামী লীগ যদি ভোট বর্জনের ডাক দেয়, তাইলে কি হবে? তা আমি একটা জিনিস যতটুকু গ্রামে গঞ্জে যেহেতু মানুষের সাথে চলাফেরা করি, বিভিন্ন এলাকাতে যাই, বিভিন্ন এরিয়াতে আমার একটা পদাচরণ আছে। সেই ক্ষেত্রে আমি একটা জিনিস দেখলাম, আওয়ামী লীগের যারা সমর্থক আছে, এটা শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক, এর আপনি আপনার কি বলবো, আওয়ামী লীগের যে ভোট আছে, যদি আপনার 1, 2, 3% ভোট হয়তো বা আপনি ভোট কেন্দ্রে যেতে পারে যদি আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ না দেয়। এখন এই 2-3% ভোট কারা নিবে সেটা নিয়ে হলো বড় একটা প্রশ্ন। জামাত কিন্তু বিভিন্নভাবে চেষ্টা করতেছে যে এই ভোটটা আমরা নিয়ে নিব, এবং তারা কিন্তু আওয়ামী লীগের লোকদের সাথে একটা এলাকা ভিত্তিক কিন্তু একটা সুসম্পর্ক কিন্তু বজায় রাখছে, কিন্তু এটা কিন্তু সবাই কিন্তু সারা বাংলাদেশ এখন জেনে গেছে কিন্তু, এবং এটা সবাই কিন্তু টকশোতে আলোচনা হয় কিন্তু। বিএনপি এর উল্টা কাজ করছে, যখন তাদেরকে অত্যাচার করছে, এখনো স্টিল করতেছে কিন্তু। আপনি অসংখ্য নজির এখনো আছে, আমি নিজেও বলতে পারবো অত্যাচার করতেছে। এই জন্য কিন্তু আমাদের মির্জা ফখরুল সাহেব কিন্তু একটা বলছে যে আমরা আওয়ামী লীগের সব মামলা উঠায় নিয়ে দিব। ওই যে যেহেতু দেখতেছে যারা জামাত তো অনেক রাগায় গেছে এই দিক দিয়ে, তখন বিএনপি কিন্তু এই ধরনের বক্তব্য দিল। কিন্তু আরেকটা জিনিসে দেখেন আপনার, এখন আপনি কিভাবে চিন্তা করবেন, যারা ধরেন শিক্ষিত মানুষ আছে, যারা বুঝে ইতিহাস সম্বন্ধে জানে, জামাত যত কিছু করুক না কেন, যে তারা এলাকা ভিত্তিক মানুষের সব সুসম্পর্ক বজায় রাখছে, অত্যাচার করে নাই, এ করে না। কিন্তু আপনি যদি সারা বাংলাদেশের যদি মুক্তিযুদ্ধের স্থাপনা যদি চিন্তা করে, মুক্তিযুদ্ধের স্থাপনা মানে মুক্তিযুদ্ধের যতগুলি ভিত্তি আছে, এটা স্থাপনা মানে কি আপনার ওই যে ওই মূর্তি টুর্তি এগুলি না, মুক্তিযুদ্ধের যতগুলি ভিত্তি আছে প্রত্যেকটা জায়গাতে কিন্তু জামাত আক্রমণ করতেছে এখন। আগে বিএনপি জামাত মিলে করতো, এখন বিএনপি থেকে কিছু পিছায় গিয়া এখন ডাইরেক্ট জামাতে করতেছে। যেটা উদাহরণ হলো লাস্টে আপনার গত 17 তারিখ 32 নম্বরের কাহিনী। এবং এটা দেখেন আপনি ডিসি মাসুদ সাহেব কিন্তু ডাইরেক্ট কিন্তু উনি কিন্তু উনি কিন্তু অসতর্কতা ভাবে উনি কিন্তু বলে ফেলছে ওনার ঊর্ধ্বতন কর্মকর্তারা যে এটা শিবিরের লোকরা। আপনি প্রত্যেকটা মুক্তিযুদ্ধের যতগুলির মানে স্মৃতি চিহ্ন বলে মুক্তিযুদ্ধের ততগুলি জিনিস, প্রত্যেকটা জিনিসকে আঘাত করতেছে কিন্তু জামাত। সেক্ষেত্রে যারা শিক্ষিত জনগোষ্ঠী আছে, তারা কিন্তু জামাতকে কিন্তু সচেতন, নট শিক্ষিত, শিক্ষিত অনেক শিক্ষিত লোকও কিন্তু অনেক মানে আমরা দেখি আর কি, মানে ইতিহাস ঐতিহ্য সম্বন্ধে ধারণা নাই, অনেক মূর্খ মানুষ আমি বলবো। এই জন্য বললাম যে সচেতন নাগরিক যারা আছে এরা জামাতকে ভোট দিবে না। সেই ক্ষেত্রে কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষী হিসাবে বিএনপি কে ভোট দিতে পারে, কিন্তু কত পার্সেন্ট লোকটা বললাম, 2-3% লোকের মধ্যে ঘটনা ঘটবে কিন্তু। আর বাকি ওই যে আপনার যে আওয়ামী লীগকে যদি ইলেকশন করার সুযোগ না দেয়, সেই ক্ষেত্রে কিন্তু আমি অনেক লোকের সাথে কথা বলছি, আমি দেখছি, আমি কথা বলি, সাধারণ মানুষ মনে করেন যে দোকানদার, ছোট দোকানদার, লেখাপড়া কম, মানে গ্রামের কৃষক, মানে ওইরকম, ওরা কিন্তু বলে যে আপনি দেখেন না রিক্সা, এই যে আপনি দেখেন এই ভিডিও গুলো কিন্তু আসতেছে, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ভিডিও গুলি আসে গেলে কি বানায় তৈরি করে, আপনি দেখছেন, আপনি প্রত্যেকটা লোক অনেকে, আমি তো আজকে কয়েকজনকে পেলাম, এর আগে বহুত পাইতাম যে আওয়ামী লীগ যদি ইলেকশন করার সুযোগ না দেয় আমি ভোট কেন্দ্রে যাবো না। এটা তো আপনি এরা কথা কিন্তু মানুষ শুনে। এই যে একজন রিক্সাওয়ালা ভাই, হ্যাঁ, এরা তো ম্যাক্সিমাম লোকই কিন্তু আপনার মানে অর্ধশিক্ষিত এবং অশিক্ষিত, কোন শিক্ষিত লোক তো রিক্সা চালায় না, এটা তো সত্যি কথা, অর্ধশিক্ষিত বা অশিক্ষিত। তাদের কথাটা যদি আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন আপনি ফলো হয়ে আসতেছে, তখন কিন্তু সাধারণ কিন্তু শিক্ষিত যারা মানুষ আছে অনেকেই সচেতন না, ওরা কিন্তু সচেতন হয়ে যাবে। কিন্তু সেক্ষেত্রে আপনি যেটা বলছিলেন, আমরা বলি না আপনাদের 20-22%, 25% ভোট কাস্টিং দেখাইতে পারবেন ওনারা, যা যেই বলেন না কেন দেখাইতে পারবেন না। আর এখন ওই যে 5%, 2%, 3% ভোট, যে ভোটটা আপনি সবসময় ছুটে যায় যে দিতে যাবে, কিছু কেন দিবে, ওই সামাজিক কিছু কারণ আছে। যেন আপনি আমার বন্ধু মানুষ,
বা আমি আপনার বন্ধু মানুষ, আমি বিএনপির সাথে যুক্ত ডাইরেক্ট, আপনি আমার সাথে খুব ক্লোজ সম্পর্ক, সেই ক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু ভোটটা দিতে, যে মাসুদ ভাই ভোটটা দিতে যান, আপনি কিন্তু যাবেন কিন্তু। এটা কিন্তু এটা সমাজ তো আমাদের আমাদের এখনো তো সমাজটা নষ্ট হয়ে গেছে কিন্তু। অ্যাকচুয়ালি দেখেন আপনার ফ্যামিলিতে কতগুলি লোক আওয়ামী লীগ করে, কতগুলি লোক বিএনপি করে, দেখেন প্রচুর আছে। আপনার ঘনিষ্ঠ আত্মীয় স্বজন আছে, আমার ঘনিষ্ঠ আত্মীয় স্বজন অনেক, বাগনা বিরুদ্ধ, বাগনা টাগনা এই সেই অনেকই ধরেন। তাহলে কি এটা কি আত্মীয়তার সম্পর্ক ছেড়ে দেয় মানুষে? কারণ আমাদের তো এখন এমন ভাবে ডিবেটেশন করা হয়েছে, যে ডিবেটেশনটার জন্য আপনার কিন্তু জাতি আজকে কিন্তু চরম অন্ধকারের দিকে চলে যাচ্ছে কিন্তু। সুতরাং আপনি যেটাই বললেন না কেন, আওয়ামী লীগ গেম চেঞ্জার, অবশ্যই গেম চেঞ্জার হিসাবে, নির্বাচনে গেম চেঞ্জার হিসাবে কাজ করবে। এখন আপনি মনে করেন, আপনি যদি এই 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 যে আপনার 2% বুথ 3% বলছে, সেই বুথটা যদি 5% নিতে পারে, যে নিতে পারে, সেই ক্ষেত্রে সে আগে যাবে। কিন্তু 5% ভোট তো বিশাল না। কারণ আপনি দেখেন, আপনি বিএনপি যদি 35% ভোট পায় থাকে, সেটা হলো জামাত জোটের সাথে পাইছে কিন্তু। জামাতে ইসলাম বিএনপি জোট মিলে পাইছে, ধরেন আপনি 39% পাইছে, জামাতে ইসলাম 5% ভোট এই জোটে পাইছে। এখন একটা আপনি চিন্তা করে দেখেন, আপনি অনেক বিএনপির ভোট আছে যেটা জামাত গড়ানো ছিল এক সময়। ওরা কিন্তু অরিজিনালি জামাত, যেমন আপনি মনে যে ফয়জুর রহমান, ডক্টর ফয়জুর রহমান, আজকে দেখি জামাতে যে বড় বড় লিডার, যে ইসলামী আন্দোলনের লোকদেরকে যে মিটিং এর মধ্যে তার ছবি দেখলাম, সে কিন্তু বিএনপির একজন ছিল, কিন্তু নির্বাহী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ছিল। সে সারা জীবন সে কইছে বিএনপি করে, বিএনপি করে, বিএনপি। সে গেছে যখন দেখছে জামাতের অবস্থান ভালো, সে কিন্তু আমি পদত্যাগ করলাম করে গেছে জামাতে জয়েন করে আসছে, ইলেকশন করে জামাত থেকে। এরকম বিএনপিতে বহুত লোক আছে, আপনার বহুত সমর্থক আছে, যারা কিন্তু এখন জামাতের যেহেতু দিন একটা সুবিধা দেখছে, এখন কিন্তু জামাতের দিকে ডাইরেক্ট অরিজিনালি ওর হলো জামাতের চর হিসাবে ওরা বিএনপিতে ছিল। এখন ওইখান দিয়ে বুটগুলি ছুটে আসবে। এবং আরেকটা জিনিস আমি বললেন, বিএনপি যে বুটগুলি পাইতো, এর কিন্তু বিরাট একটা অংশ বুট পাইতো ইসলামী যে আপনার দলগুলি আছে, মতাদর্শের দলগুলি, যারা আপনি আপনি 75 না স্বাধীনতার পরে কিন্তু অনেক কিন্তু দল কিন্তু আপনার ব্যান্ড ছিল, আপনি এটা জানেন, নেজামে ইসলামী বা অনেকগুলি আছে, ব্যান করে দিছিল। কিন্তু পরে আপনার ওই যে জিয়া রহমান সাহেব এসে কিন্তু ওই পরে এগুলি সব উড্র করেছে জামাত ইসলাম, যে কারণে কিন্তু ওই ইয়ার কিন্তু জিয়া রহমান বা বিএনপির প্রতি তাদের কিন্তু সফট কর্নার আছে, কিন্তু ওই বুটগুলি সবগুলি কিন্তু বিএনপি কে দিত কিন্তু। এখন ওরা কিন্তু আপনার হয়ে গেছে গা, এখন জামাতের সাথে তারা কিন্তু জুট বাঁধে ফেলছে। তার মানে বিএনপির বিপদটা কিন্তু কোথায় গেছে দেখছে কিন্তু। এখন দেখা গেল, আপনি যদি এই অবস্থায় যদি নির্বাচনটা হয়, জাতীয় পার্টিকে যদি আপনার ইলেকশন করার সুযোগ না দেয়, এবং জাতীয় পার্টিকে যেভাবে রাখছে যে এই পর্যন্ত, জাতীয় পার্টিকে যদি শেষ মুহূর্তে ইলেকশন করার সুযোগ, জাতীয় পার্টি ইলেকশন নাও যেতে পারে। এবং তাদের নেতারা কথা কিন্তু তাই বলা, বক্তব্য কিন্তু আসছে জিনিসটা। সেই ক্ষেত্রে তাহলে আপনার জামাতের নেতৃত্বে ইসলামী দলগুলো একটা হচ্ছে ঝুটে চলে গেল, বিএনপি চলে গেল একটা ঝুটে। জুট কি বিএনপি কার সাথে জুট করবে? বিএনপির জুট হলো কার সাথে করবে? নুরুর দল, গণ অধিকার পরিষদ, কয়টা ভোট আছে তার? এনসিপির কয়টা ভোট আছে? তাদেরকে নিলে কি হবে? লাভ হবে কোনো? এখন যদি বিএনপি যদি ইসলামী আন্দোলন আছে, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, তার কিন্তু সারা বাংলাদেশে ভোট আছে কিন্তু। আমি দেখছি, আপনি দেখেন, আপনি ওই যদি ইলেকশন করার পরে প্রতিটা সিটে 10,000, 15,000, 20,000 ভোট পায়, প্রতিটা সিটে পায়। সারা বাংলায় প্রতিটা সিটে 10,000, 15,000 ভোট, কিন্তু কোথাও পাস করার মতো ক্ষমতা নাই, কোথাও পাস করতে ক্ষমতা, কিন্তু 10, 15, 20,000 ভোট আছে। এই 20,000 ভোট যদি বিএনপির সাথে চলে যায়, অথবা এটা যদি উল্টা জামাতের সাথে চলে যায়, তাহলে কি তাই হলো? যে ভোটগুলো আগে বিএনপি হইতো, এগুলি কিন্তু জামাতের দিকে চলে যাচ্ছে, তাহলে কি তার মধ্যে বিএনপির জন্য বিরাট বিপদ। এখন তার মধ্যে যদি মনে করেন যে আওয়ামী লীগের 5% ভোট বা 3% ভোট যদি জামাত, যদি আপনি আমার কথায় তো ভোট দিবে না, আপনার কথায় ভোট দিবে না। এখন বিএনপির যারা এই যে জামাত ইসলামের যারা এই যে আছে, ওই যে পাবলিকের সাথে যে মিশা চলতেছে, তারা ভোটগুলি তারা নিয়ে নেয় গ্রামে গঞ্জে, তো তাই আলোচনা হচ্ছে কিন্তু। আপনি গ্রামে গঞ্জে গেলে আপনি বুঝতে পারবেন। আমি আশ্চর্য হই, তাই বলছি না, কিভাবে ভোট দিতে চান? ওরা তো আমি স্বাধীনতার বিপক্ষে ছিল, ওরা তো এই দেশ মুক্তিযুদ্ধ কয় ভাই, কি করবো ভাই, বিএনপির লোকরা তো অত্যাচার করে, খালি অত্যাচার করতেছে, এখনো অত্যাচার করতেছে, কি করবো, যান বাঁচাই দিব তো। বিএনপি কিন্তু এটাকে মূল্যায়ন করা হয়ে, বিএনপি এই মূল্যায়ন কিছুটা হলেও করছে, করার কারণে কিন্তু আমরা ফখরুল সাহেব কিন্তু বিভিন্ন এই ধরনের বক্তব্য কিন্তু দিচ্ছে কিন্তু। কিন্তু বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ যারা আছে, তারা কিন্তু এখনো কিন্তু মানে আওয়ামী লীগের লোকদেরকে যেভাবে আপনার
গ্রামে গঞ্জে অত্যাচার করতেছে, আপনি চিন্তাই করতে পারবেন না। আপনি মুখ বন্ধ করে মানুষ চলতে পারে না। আমি একটা ঘটনা বললে আপনি আশ্চর্য হবেন। আপনি মানে এটা তো বলাটা কি ঠিক হবে কেমন বললাম, তবে আমি যত মানে আমি আমার নিজের চোখে দেখা এটা। একটা বাজারের একটা দোকান থেকে, বুঝতে পারছেন, একটা ছেলে সে অস্ত্র নিয়ে আইসা, অস্ত্র মানে ওই যে মানে দেশীয় অস্ত্র নিয়ে আইসা এই দোকানে সামনে আইসা প্রথম কিন্তু পাগলের বেশ ধরছে। তো দোকানদার যে ছিল যে বয়ে পলায় গেছে গা, পলায় অন্যদিকে বসে রয়েছে, আমাদের কাছেই ওগুলো লুকায় রয়েছে। পর হঠাৎ করে এই ছেলেটাকে দোকানে ঢুকে গিয়ে কিন্তু দোকানের ক্যাশ থেকে টাকাগুলো নিয়ে অনেক মানুষের হেঁটে চলে গেল। কেউ, আমি চিৎকার করলাম, কেউ ধরলো না। পরে দেখলো মামলা করলো, মামলা করার পরে স্থানীয় বিএনপির ইয়ার কারণে, লিডারের কারণে সেই মামলার এফআইআর করতে পারে নাই। 5-7 দিন পরে আবার অস্ত্র নিয়ে কিন্তু আবার এই ধরনের দেশীয় অস্ত্র নিয়ে আবার কিন্তু এনে ঘোরাঘুরি শুরু করলো। ওরা ওর আত্মীয় স্বজন মনে অন্য মানে ওই যে দোকানদার আত্মীয় স্বজন মনে হয় খোঁজ খবর পাইছে, টেলিফোন করছে, আগে গিয়ে ও চলে গেছে। আপনি দেখেন একটা বাজারের দোকানদারের এই অবস্থা, এটা আমাদের চোখের সামনের ঘটনা। বিএনপি, আপনি এটা তো ধরেন আমি বললাম, এরকম অসংখ্য হাজার হাজার লাখ লাখ, আপনি প্রত্যেকটা এলাকাতে বিএনপির লোকরা বেলে আওয়ামী লীগের মানে সমর্থক। এরা কিন্তু আওয়ামী লীগের মানে ইয়া না, আওয়ামী লীগের নেতা কর্মী এরকম না, কিন্তু সমর্থক, আওয়ামী লীগের সমর্থন করে। গ্রামের লোক তো দেখেনি আপনি আওয়ামী লীগের সমর্থন। নেতা কয়জন বলেন? একটা গ্রামের একটা ওয়ার্ডের সভাপতি, সেক্রেটারি, ওই বক্কর সকর 2-1 জন। ইউনিয়নের লেগে আর কি বেশি। গ্রামে মনোগঞ্জের বুট আছে অনেক, 1000 বুট আছে, আওয়ামী লীগের বুট আছে, বিএনপি 700 বুট আছে, ধরেন 800 বুট আছে, বা বিএনপি 1000 বুটই আছে ধরেন। এখন 1000 সমর্থক বিএনপি, 1000 আওয়ামী লীগের। এই 1000 সমর্থক মানুষ যার ভোটার, এরা এখন মরগঞ্জে ওদের কাছে ইয়া হয়ে গেছে, কোনোটা কথা বলতে পারে না, কোন ধরনের অধিকার প্রতিষ্ঠা করে না। বাজারে যারা ব্যবসা করে তারা কথা বলতে পারে না। বাজারের কমিটি গেলে নিয়ে পর্যন্ত এরকম হচ্ছে, জোর করে কমিটি দখল করে নিচ্ছে বাজারে। এইগুলি হচ্ছে। তাহলে গেম চেঞ্জার তো আপনি বলছেন, আমি অনেকটা বলে ফেলছি বেশি। এখন আওয়ামী লীগের ভোট কতটুকু কে টানতে পারে সেটা বড় একটা ফ্যাক্টর। তবে এটা আমি মোটামুটি আলোচনা করে দেখলাম যে আওয়ামী লীগের যারা ভোটার তারা ভোট কেন্দ্রে যাবে না। আপনি রিক্সাওয়ালা বা অন্যান্য, আমি তো গ্রামে গ্রামে ঘুরি, দেখি, জিজ্ঞেস করি মানুষকে, ওরা ভোট কেন্দ্রে যাবে না। এরপরও কিন্তু কিছু ভোট এই যে বললাম না 3%, 4% এরকম ভোট চলে যাবে আওয়ামী লীগের, ভোট দিয়ে দিবে। এবং যারা নিতে পারে তারা গেইন হবে। আর এই মুহূর্তে যদি চিন্তা করেন, যদি সত্যি কথা জামাত ইসলাম যদি ইসলামী দলগুলি জোট করে থাকে, সেক্ষেত্রে বিএনপি ধরেন সমানে সমানে এই জোটের সাথে থাকবে। যে যাতে বলুন না, চরমনাই সহ ইসলামী দলগুলি যদি জোট যদি ঠিক থাকে, বিএনপির কিন্তু সমানে সমানে টক্কর হবে। সেক্ষেত্রে আওয়ামী লীগের ভোট এটা 5% বা 3% চরমনাইয়ের যে দল, তারা তো অলরেডি বিএনপির যথেষ্ট সমালোচনা করে যে চাঁদাবাজ টাদাবাজ নানাভাবে ওই ধরনের কথা বলে আর কি। এখন এই 3%, 5% ইসলামের সাথে যুক্ত হবে, এটাই ফাইনালে ওদের আন্ডারগ্রাউন্ডে জোট অলরেডি হয়ে গেছে, সেই মোতাবেক হয়তো কাজ চলছে। রফিক ভাই, আসবো আপনার কাছে, আমি শাহিনের কাছ থেকে একটু আসি।